হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর ২টো ১০ মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। আজকে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি। উঠেছিলাম ওই ৮টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে দোকানে গেলাম। দোকানে গিয়ে দোকান খুলে নেওয়া প্রতিদিনের যা কাজ। তো দোকান খুলে নিয়ে দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে ঠাকুরকে ধূপ দেখিয়ে চা বিস্কুট খেয়ে যথারীতি রান্না করতে চলে এসেছিলাম। তো আজকে রান্নাবান্নাও তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো চলো বলে দিই কি, কি রান্না হয়েছিল। তো রান্না হয়েছে ভাত, মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি আর ট্যাংরা মাছের ঝোল আলু বড়ি দিয়ে। ঠিক আছে? তো এই রান্নাগুলোই করেছি। তো আজকে আর মানে হচ্ছে হলো সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি। তো হচ্ছে হলো তোমার না তেমন কিছুই না, গাফিলতিই বলতে পারো। এই যে করব করতে, করতে আর শুরু করা হয়নি। এটাই হচ্ছে কথা। তো যাই হোক তারপরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে মাছের ঝোলটা হওয়ার আগে আমি খাওয়া-দাওয়াটা করে নিয়েছিলাম। যেহেতু বাবা একটু বেলাতেই এসেছিল। ওই 11:30টার দিকে বাবা বাড়ি এসছে। এবার ওর জন্যেতে আর বাকি রান্নাগুলো আমার হয়ে গেছিল। শুধু মাছের ঝোলটা বাকি ছিল। তো তার জন্যেতে খাওয়া-দাওয়াটা আগেই করে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া করেছিলাম ভাত আর একটু ফুলকপি আলুর তরকারি নিয়েছিলাম। নিয়ে খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। নিয়ে তারপরে বাবা আসলে হচ্ছে হলো তোমার দিদি মাছ ধুয়ে দিল। তারপরেই হচ্ছে হলো ট্যাংরা মাছগুলোকে ভেজে নিই। তারপরে আলু দিয়ে, বড়ি দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি। তো করে টরে তারপরে হচ্ছে হলো দোকানে ছিলাম। আবার এই যে দোকান বন্ধ করলাম ১:৩০টার দিকে। দোকান বন্ধ করে ঘরে আসলাম। আর আজকে বাজারে যাইনি, ওর জন্য বাড়িতেই আছি। আর সবথেকে মস্ত বড় অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের রাতে আজকে পিকনিক আছে। আমরা ৫ বন্ধু মিলে করছি। তো হচ্ছে হলো তোমার ৫ জন বন্ধু। তো হচ্ছে এই বাড়ির আশেপাশেই সব হচ্ছে হলো তোমার তো রান্না হচ্ছে তোমার মেনু হচ্ছে রুটি আর মাংস। আমাদের বাড়িতেই খাওয়া হবে। তো হচ্ছে হলো তোমার একটু সামনের বাড়ির বন্ধুটার বাড়িতে রান্না হবে আর আমাদের বাড়িতে খাওয়া হবে। ঠিক আছে? তো আমার ওপরের ঘরেই যেহেতু আমি একা থাকি ওর জন্য ঘরটাও ফাঁকা থাকে। ওর জন্য বন্ধুরা বেশিরভাগই বলে যে হচ্ছে হলো তোমার আমার বাড়িতে খাওয়া-দাওয়ার ব্যবস্থাটা করার জন্য। তো আমার কোনো অসুবিধা নেই। ঘরের মধ্যে অসুবিধা হয় না, কিছুই অসুবিধা। তো তার জন্যেতে ওদেরকেও বলে দিয়েছি। তো হ্যাঁ, বলেছি। তো হচ্ছে হলো তোমার তার জন্যেতে এখানে খাওয়া-দাওয়া হবে। আর একটা বন্ধুর বাড়িতে রান্না-বান্না হবে। ঠিক আছে? ওই বন্ধুটাই রান্না করবে। মাংসটা রান্না হবে। আর রুটি হচ্ছে হলো তোমার আরেকটা বন্ধু কিনে নিয়ে আসবে। কাজেই গেছে বাজার থেকে কাজ থেকে বাড়ি ফেরার সময় রাত্তিরে একেবারে কিনে নিয়ে আসবে গরম, গরম তারপরেই খাওয়া-দাওয়া হবে। ঠিক আছে? তো আমরা ৫ জন বন্ধু মিলেই করছি। হঠাৎ করেই ঠিক হলো। পাশে আসলে আমাদের একটা বড় পিকনিক হওয়ার কথা ছিল ৮-১০ জনের। এবার হচ্ছে ওই পিকনিকটায় না সবার টাইম ম্যাচ হচ্ছে না। এবার এদিকে শীতকাল তো প্রায় চলে যাওয়ার মতো হচ্ছে। এরপরে আর ভালো লাগবে না। ওর জন্যেতেই সবাই বলছে যে যেই কজন হয় সেই কজনই চল ছোট করে একটা পিকনিক করে নিই। তো তার জন্যেতেই করা হবে। ঠিক আছে? তো তার জন্যেতেই এই যে এবার বাড়িতে হবেই, বাড়িতে যখন লোকজন আসবে একটু তো ঘরদোরও তো পরিষ্কার করার ব্যাপার থাকে, তাই না বলো? তো তার জন্য ওই যে ১:৩০টার দিকে তো দোকান বন্ধ করলাম। বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার কাজ করে নিয়েছি অনেকটাই। যেমন হচ্ছে ফুল গাছগুলোতে আগে গিয়ে গাছগুলোতে জল দিয়ে আসলাম। আর বাড়ি থাকলে এটা আমার ১ম কাজ যে গাছগুলোতে আগে জল দিয়ে নেওয়া। তো সেটাই গাছগুলোতে জল দিয়ে নিলাম। তারপরে বাথরুমে একটা হচ্ছে হলো তোমার ওই যে ডেইলি প্যান্ট পরা হয় ফুল প্যান্ট, সেই প্যান্টটা একটু নোংরা হয়েছিল, কাচার দরকার ছিল। তো সেটাকে ভিজিয়ে দিলাম ইজি দিয়ে। তো ওটা ভেজানো আছে। তারপরে এইদিকে ঘরে এসে হচ্ছে হলো তোমার এই যে দেখো বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। এই যে বেড কভারটা, এই বেড কভারটা বাঁধলাম যেহেতু সব লোকজন আসবে। এবার হচ্ছে হলো তোমার আমি একটা ডেইলি ইউজ করছি বেড কভার। তো হচ্ছে হলো তোমার ওটা মনে হলো নোংরা হয়নি তেমন একটা। ওই যে মনের একটা খুঁতখুঁতানি না? যে মনে হয় যেন মানে একটু নোংরা, নোংরা লাগছে। তার মধ্যে অফ হোয়াইট কালারের ছিল ওই বেড কভারটা। তো যেন বেশি নোংরা, নোংরা লাগছে। তো তার জন্যেতে তুলে দিয়ে এই নতুন চাদরটা পেতে দিলাম। আর বালিশের কভারগুলো চেঞ্জ করিনি। ওগুলো রিসেন্টলি যেহেতু চেঞ্জ করা হয়েছে ওর জন্য ওগুলো আর চেঞ্জ করলাম না। তো করে এটা করে নিলাম। তারপরে ঘরদোরটা একটু ভালো করে সব দিকটা করে হচ্ছে হলো তোমার একটু গুছিয়ে নিলাম। তো দেখো সব দিকটাই গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওইদিকে দেখো ঠাকুরের থালা বাসনও মেজে নিলাম একেবারে। পুজো করবো এসে ওর জন্য তো ওখানে ঠাকুরের থালা বাসনগুলো মেজে রাখলাম। ঠিক আছে? মেজে রেখে তারপরে এইদিকে দেখো হচ্ছে হলো তোমার এই যে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। যেহেতু হচ্ছে হলো বেসিনে আসবে সবাই হাত টাত ধুতে আসবে ইয়ে করবে, তো বেসিনটাও পরিষ্কার করার দরকার। তো দেখো বেসিনটাও কিন্তু পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, একদম পুরো পরিষ্কার আছে। ঠিক আছে? তো এগুলো সবই করে নিলাম। এখন হচ্ছে হলো তোমার কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে হলো তোমার চান করবো। চান করে ঠাকুরের পুজোটা দিতে হবে। এটাই কাজ। ঠিক আছে?
তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা হয়নি, চলো ব্লগটাও শুরু করে দিই, তার জন্য ব্লগটাও শুরু করে দিলাম। তো চলো বন্ধুরা, বাকি দিনটার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে, ও 3টে বাজতে 10 মিনিট বাকি। দেখো দেখতে দেখতে কতটাই বেলা হয়ে গেল। তো হচ্ছে হলো তোমার ওই যে কাজকর্ম সব কমপ্লিট করে দেখলেই তো হচ্ছে হলো তোমার চান করতে গেলাম, তো চান করে বেরোলাম। বেরিয়ে ওই যে একটা প্যান্ট ছিল, প্যান্টটাকে কেচে উপরে মেলে দিলাম, দিয়ে একেবারে এসে তারপরে চেঞ্জ করে নিয়ে এই যে এইদিকে দেখো আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এখানে এই দেখো ঠাকুরকে তো ফুল, ঠিক আছে? তো এখানে দেখো ঠাকুরের আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরেরটা নামাবো। আর এই যে আমি হচ্ছে হলো তোমার চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, ঠান্ডা নেই অতটা, অল্পই আছে, তাও একটু মানে খালি খালি তো কেমন একটা লাগে, তো তার জন্যই একটু চাদরটা গায়ে দিয়ে নিলাম। তখন ঠাকুরেরটা নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে যাবো, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি তাহলে। তো দেখো বন্ধুরা, এই যে এখন আমি খাওয়া দাওয়া করে আসলাম, তো হচ্ছে হলো তোমার ওই যে ঠাকুরেরটা নামিয়ে নিয়েই খাওয়া দাওয়া করতে চলে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে হলো ট্যাংরা মাছ আলু বড়ি দিয়ে ঝোল। তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম, এবার চলো একটু রেস্ট নিই, নিয়ে আবার দোকানে যাওয়া আছে বিকেলে, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি। এখন কটা বাজে? এই 3টে 15 বাজে, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি। এখন তাও একটু বেলাটা বড় হয়েছে পুরো, তাও তোমার ওই 5টার কাছাকাছি উঠে মানে শুয়ে উঠে তারপরে হচ্ছে ওটা রেডি হয়ে দোকানে যাই। এখন যেহেতু বেলাটা একটু বড় হয়েছে, ওর জন্য অসুবিধা হয় না। এর আগে তো 4:30 পৌনে 5টার সময় মানে চলে যেতে হয়েছে দোকানে। বেলাটা বড় হলেই একটু সুবিধা, এই বেলাটা একটুখানি হচ্ছে হলো তোমার রেস্ট নেওয়া যায় এটাই। না হয়তো তোমার হচ্ছে হলো এসেই মানে বাজারে গেলে তো আরো মানে হচ্ছে হলো স্নান করে খেয়েই দোকানে চলে যেতে হয়। আর বাজারে না গেলে হচ্ছে হলো তোমার তাও একটু রেস্ট নিতে পারি। এবার টুকটাক কাজ করতে আজকে যেমন এই যে টুকটাক এইটা ওইটা কাজ করলাম কম বেশি, সব করতে করতেই তাই দেখো বেলা হয়ে গেল, ঠিক আছে? তো চলো বন্ধুরা আবার পরে আসছি তাহলে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো বিকেল 5টার মতো। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি দোকানে যাওয়ার জন্য, এই যে দেখো গেঞ্জি প্যান্টটা পরে নিলাম, আর দোকানে হচ্ছে হলো তোমার চাদরটা আছে নিয়ে নেবো, ঠিক আছে? তো চলো রেডি হয়ে গেলাম, এবার দোকানে যাওয়া যাক। আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? আর বিকেলে তো পিকনিক আছে রাতে, তোমাদেরকে তো বললাম, তো যেটুকু পারবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। পরের দিনের ব্লগটা আবার স্টার্ট করছি। তো আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো দেখো এখন হচ্ছে হলো পরের দিন সকালবেলা, তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এইদিকে হচ্ছে হলো তোমার আলু ভাজা হবে ডালের পাতে খাবার জন্যে। তো তার জন্যেতে এই যে তেলটাকে গরম করে নিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর একে একে হচ্ছে হলো তোমার নুন হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আলু ভাজাটাকে করে নেব, ঠিক আছে? তো হচ্ছে হলো আর ওইদিকে ভাতটা প্রায় উতলান চলে এসছে, তো ভাতটা ওদিকে হচ্ছে, আর এইদিকে হচ্ছে হলো তোমার আমি এখন আলু ভাজাগুলোকে এই যে নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তো আলু ভাজাটা আস্তে আস্তে হতে থাকবে, তারপরেই কিন্তু নামিয়ে নেব। তো দেখো আলু ভাজাটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে পালং শাকটা করে নিচ্ছি। হচ্ছে হলো পালং শাকের মধ্যে বেগুন দেওয়া হয়েছে, মটরশুঁটি দেওয়া হয়েছে, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। আর এইদিকে টমেটো কাটা রয়েছে, টমেটোর চাটনি হবে যেহেতু, আর এই যে এখানে ডাল হবে। তো দেখো তারপরে টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম। তো টমেটোর চাটনিটা কিছুই না, শুধু একটু কিশমিশ দিয়ে টমেটো দিয়েই করা হচ্ছে, আর কিছু দেইনি, আমসত্ত্ব খেজুর ওইসব কিছু দেইনি। প্রতিদিন না সব কিছু দিয়ে করা সম্ভব হয় না, তার জন্য দিয়ে একটু কিচমিচ দিলাম, এটা দিয়েই করে নিচ্ছি। তারপরে এই যে বাবা নিয়ে এসেছিল মাছ, তো মাছগুলোকে এখন হচ্ছে হলো তোমার ভেজে নিচ্ছি। আর এই যে এখানে আলু কাটা রয়েছে, এখানে মশলা নিয়ে এসেছি, মাছের ঝোল হবে তার জন্যে। তো তারপরে দেখো মাছগুলোকে ভেজে এই যে এখানে তুলে নিয়েছি, আর এইদিকে কিন্তু আলুটাও আমি হচ্ছে হলো তোমার সব রকম মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এই জলটা দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে দেখো এখানে জলও দিয়ে দিয়েছিলাম। আলু সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। তো ভালো করে ফুটে গেছে, পুরোপুরি ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মাছের ঝোলটাকেও নামিয়ে নেব।
হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হলো তোমার দুপুর 3:45 মতো। তো তোমার ১ম এই তোমাদেরকে বলি যে কালকে তো ব্লগটা শেষ করতে পারিনি। তো তার জন্য সরি। তোমার কি বলো তো, এবার তোমার ওই যে বললাম রাতে পিকনিক আছে। এবার তোমার ওই 9:45টার দিকে দোকান বন্ধ করেছিলাম। দোকান বন্ধ করে ঘরে এসেছি। এবার তারপরে বন্ধুরাও সব চলে এসেছিল। তারপরে সেই তাড়াহুড়ো করতে, করতে কথা বলতে, বলতে না আমার সে খেয়ালই নেই যে ভিডিও করব। খাবার-দাবারগুলো সেইগুলো আমার কিছুই মনে নেই, জানো তো, খেয়াল নেই। এবার ওরা এসছে কথা বলছে, এবার তারপরে একটা মানুষ বাড়িতে আসলো, অতটা মানুষ, তাদেরকে বসতে দেওয়া, ইয়ে করা, এইসব করতে করতেই টাইম চলে গেছে, বুঝতে পেরেছো? এবার তার মধ্যে আমার আর সত্যি কথা বলতে একটুও খেয়াল হয়নি। হলে আগের দিন দেখো তাও তোমাদের খাবারগুলো ভিডিও করে দেখিয়েছিলাম। তারপরে ভিডিও শেষ করলাম, তারপরেই কিন্তু শুয়েছিলাম। কালকে আর সেও হয়ে ওঠেনি, জানো তো, কিছুই হয়নি। এবার তারপরে ওই তো বন্ধু নিয়ে আসলো, মাংস নিয়ে এসেছিল, আর একটা বন্ধু রুটি কিনে নিয়ে এসেছিল। তো তারপরে খাওয়া দাওয়া হলো 5 বন্ধু মিলে খাওয়া দাওয়া করে তারপরে তোমার ওই ওরা বাড়ি গেল, তখন বাজে প্রায় 11:30টার মতো। তো তারপরে তোমার আমিও শুয়ে পড়েছি যথারীতি। এবার আমার খেয়াল নেই, ভিডিও শেষ করা হয়নি। তারপরে শুয়ে পড়ে মনে পড়ছে, তখন আমি বলছি থাক। আর শীতকালে রাতে বুঝতেই পারছো, একবার শুয়ে পড়লে তখন উঠা মানে পসিবল হয় না। তো তার জন্যে ভাবলাম ঠিক আছে থাক, তাহলে ভিডিও এডিটও করবো না। একেবারে কালকের ভিডিওর সঙ্গে একসাথেই দুটো ভিডিও করে পরশুদিনকে ভিডিও দেবো। ওর জন্যেতে আর মানে তোমার কালকে এডিটও করিনি। আর আজকে ওর জন্যে গ্যাপ গেল, ভিডিও দেওয়া হলো না, ঠিক আছে? তো কালকে একেবারে একসাথে দিয়ে দেবো। আর আজকে তার জন্যতে ওই যে ভিডিও করলাম সকাল থেকে দেখলে, রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করেছিলাম। সকালে খাওয়া দাওয়া করেছি তোমার ভাত, আর তোমার ওই পালং শাক। পালং শাক হলে তো আমি পালং শাক দিয়ে সকালে দুপুরে দুবেলাই খাই। তো তেমনই খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দোকান বন্ধ করলাম 1:30টার দিকে, বন্ধ করে গেলাম বাজারে দোকানের মাল আনতে। মাল টাল নিয়ে এই যে বাড়িতে আসলাম। বাড়িতে এসে বাড়ি আসলাম তখন বাজে 3:15 মতো। তো তারপরে চান করলাম, চান করে যথারীতি ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। নিয়ে মাথা টাথা আঁচড়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ঠাকুরটা নামিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, পালং শাক, আর মাছের ঝোল, আর তোমার চাটনি, টমেটোর চাটনি করেছিলাম ওটাই। তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম। তো এখন একটু রেস্ট নিই, নিয়ে আবার দোকানে যাওয়া আছে, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি তাহলে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে রাত্রি 9টা মতো। তো চলে আসলাম রাতের খাবার বানাতে। তো দেখো এই যে এখানে তোমার আলু সিদ্ধ হচ্ছে, আলুর দম করবো তার জন্যতে। এখানে আলু সিদ্ধ হতে দিয়েছি, এখানে লুচি হবে তার জন্য এই যে লুচিটা মেখে নিয়েছি এখানে, ঠিক আছে? তো একটু লুচিটা কেটে রেখে দিলাম একেবারে। আর এই যে এখানে দেখো বছরে শীতকালে এইবার বছরে প্রথম পিঠে খাওয়া হবে। এই দেখো কাকি পুলি পিঠে করেছে, তাই দিয়েছে। ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও একটু, ধরো। পুলি পিঠে দিয়েছি। তো এই যে নারকেল দিয়েও করেনি, এর ভিতরে দুধটা কিন্তু সন্দেশের আছে, ঠিক আছে? তো ওটা দিয়েছি। তেমন হয়েছে সবাই জানিও এই বছর এই শীতে প্রথম পিঠে খাবো, ঠিক আছে? তাও আবার থাকি যায়। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে রাত্রির 11টার মতো। তো তোমার ওই যে তরকারিটা করে নিলাম দেখলে তোমরা। তো তারপরে তোমার 10টার দিকে দোকান থেকে এসে তারপরে ওই যে ময়দাটা তো মেখে লেচি কেটে রেখে দিয়েছিলাম লুচির জন্যে। তো তারপরে দিদি বেলে দিল, আমি ভেজে নিলাম। তো লুচি করলাম। করেই তোমার লুচি আর আলুর দম খাওয়া দাওয়া করলাম। আর ওই যে কাকি পিঠে দিয়েছিল, তো ওর থেকে একটা কুলি নিয়েই আমি খেলাম। কুলি আমি বেসিক্যালি খাই না, নারকোল দেওয়া থাকলে তো একদমই খাই না। কাকি যেহেতু সন্দেশ দিয়েছিল ওর জন্য মনে হলো একটু খাই, তাই একটা খেয়েছিলাম। তো এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম, করে এসে এখন শুয়ে পড়বো। আর তো সব কাজবাজি কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো রাতে গাছে জল দিই, দুপুরেই জল দিই, ঠিক আছে? তো চলো আজকে দিনটা ওইভাবেই শেষ হয়ে গেল। আর তোমাদেরকে আবারও বলছি যে কালকে ব্লগটা দিতে পারিনি, তার জন্যতে সরি। কালকে তোমরা আগামীকাল তোমরা দুটো ব্লগ পেয়ে যাবে একসঙ্গে, ঠিক আছে? তো তোমার চলো আজকের মতো টাটা। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।